জেলখানায় কয়েদিদের জীবন, গান গেয়ে বাঁচে যারা মরেনি। প্রথমে একটা প্রশ্ন, যদি মানুষের কান্না শোনার জন্য দেয়াল দরকার হয়, তাহলে এই সমাজ কাদের জন্য? বাংলাদেশের এক জেলা জেল, যেখানে সকাল মানে আলো নয়, সকাল মানে তালা খোলার শব্দ, রাত মানে ঘুম নয়, রাত মানে নিঃশব্দে কাঁদার লাইসেন্স। এই জেলের নারী ওয়ার্ডে ঢুকলে প্রথমে যেটা চোখে পড়ে সেটা মানুষ না, চোখে পড়ে ভাঙা মানুষ। আর এই ভাঙা মানুষের মাঝখানে আছে আসমিরা। সে চিৎকার করে না, কাঁদে না, শুধু গান গায়। কিন্তু এই গান কোনো আনন্দের না, এই গান হচ্ছে বাঁচার শেষ চেষ্টা। আসমিরা এখানে এসেছে 5 বছর আগে। অপরাধ, স্বামীর করা অপরাধের বোঝা বইতে গিয়ে নিজের জীবনটা কবর দেওয়া। বাইরে এসেছিল মা, ভেতরে সে শুধু কয়েদি নাম্বার 317। প্রথম রাতে সে ঘুমোতে পারত না, কারণ পাশের খাটে শিউলি কাঁদত, স্বামী তাকে বিক্রি করে দিয়েছিল। আরেক কোণে রুনা চুপচাপ বসে থাকত, তার বাচ্চা এখন তাকে মা বলে চিনে না। আর মাঝে মাঝে শোনা যেত একটা মেয়ের চাপা চিৎকার, কারণ সে এখনো বুঝতে পারেনি জীবন এখানেই থেমে গেছে। এক রাতে আসমিরা ভেঙে পড়ে। সে গলা ছেড়ে কাঁদতে চেয়েছিল, কিন্তু কাঁদলে এখানে দুর্বল হওয়া যায় না। তাই সে গাইল কাঁপা গলায়, মাগো আমারে ডাকো, লোহার ঘরে দম আটকে আসে। গান থামতেই পুরো ওয়ার্ড নিস্তব্ধ। সেদিন প্রথমবার রুনা কাঁদল। শিউলি মুখ ঢেকে হাউমাউ করে উঠল, আর সেই কিশোরী মেয়েটা মেঝেতে বসে বলল, আপু গান থামাইয়েন না, গান থামলে আমি মরে যাব। এরপর থেকে গান থামেনি। প্রতিদিন কেউ না কেউ আসমিরার কাঁধে মাথা রাখে, কারণ এখানে কেউ কারো হাত ধরলে বাঁচে। একদিন জেল সুপার এসে শুনলেন গান। গানের মাঝখানে তিনি থামিয়ে দিলেন, এটা জেলখানা, কনসার্ট না। আসমিরা মাথা নিচু করে বলল, স্যার গান বন্ধ করলে আমরা কাঁদি, কাঁদলে কেউ বাঁচে না। সুপার কিছু বললেন না, চলে গেলেন। পরদিন আদেশ এলো, গান চলবে, কারণ জেলখানা শাস্তি দেয়, কিন্তু গান মানুষকে মরতে দেয় না। আজও সন্ধ্যায় যখন লোহার দরজা বন্ধ হয়, গানের সুর ভেসে আসে। এই গান মুক্তির না, এই গান বিচার বদলানোর না, এই গান শুধু একটা কথা বলে, আমরা অপরাধী হতে পারি, কিন্তু মানুষ হওয়ার অধিকার এখনো চাই। আর তাই জেলখানায় কয়েদিদের জীবন গান গেয়ে ভালো সময় পার করে না, গান গেয়ে তারা মৃত্যুকে একদিন পিছিয়ে দেয়।